আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আসরের পরে হাঁটতে হাঁটতে উঠে গেলাম পাহাড়ের উপরে। পাহাড়ের উপর থেকে পৃথিবীর দৃশ্য দেখুন। এভাবে যত দূর যাবেন, মাইলকে মাইল যাবেন, দুই ধারে শহরের পাহাড় এবং পাহাড়ের ঢালে পাহাড়ের কুল ঘেঁষে গড়ে উঠেছে সুন্দরতম একটি শহর। সূর্যের আলোর কারণে এবং আকাশে মেঘ থাকার কারণে একটু ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে। আপনি দেখুন, এই যে বাড়িগুলো দেখানোর চেষ্টা করছি, যে এই বাড়িগুলো একেবারেই পাহাড়ের ঢালে, কিন্তু এখানে ভিডিওর ভিতরে বোঝা যাচ্ছে না যে আসলেই পাহাড়ের ঢালে কিনা। যে এখানে এই শহরটি হলো সাহিত্য শাসিত শহর। এক সময় জার্মানিয়া এই শহরটি তারা পরিচালনা করত। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই অংশটুকু ইটালির মধ্যে, কিন্তু এই শহরের আলাদা কিছু আইন রয়েছে। এখানে তাদের নিজস্ব কিছু কালচার, নিজস্ব কিছু রীতিনীতি এখানে রয়েছে। সেখানে ইটালিয়ান সরকার তাদের নিজস্ব আইনের ভিতরে কোনো হস্তক্ষেপ করতে পারে না। এই যে দেখেন রোডটা, এই রোডটা একেবারে ওই পাহাড়ের উপরে উঠে গেছে। এখানে আনুমানিক আমি প্রায় 500 থেকে 1000 ফুট উপরে আমি সেখানে আছি। এভাবে পাহাড়ের উপরে একের পর এক অগণিত বাড়ি পাথরের পাহাড়ের উপরে তারা গড়েছেন। এখানে গরমের দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসেন এবং তারা অল্প সময়ের জন্য এই পাহাড়ের উপরে বাড়ি ঘরে তারা ভাড়া থাকেন এবং ছুটি শেষ হয়ে গেলে আবার নিজ নিজ গন্তব্যস্থানে তারা চলে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে এর শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা তার পৃথিবীকে দেখার, ভ্রমণ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সকলেই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।